নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন? অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমি এই জন্য দুঃখিত। তো এই দেখুন, আমি ভিডিও বানানোর জন্য চলে এসেছি ছাদে অনেক কাজ আছে, সেই জন্য আমার একটু কাজগুলো দেখিয়ে দিলাম। তো কপালটা আমার খুবই খারাপ, সেটা ভিডিওটা দেখতে থাকুন, পুরোটা শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথম কপাল খারাপ এখান থেকেই শুরু। কাপড় কাচার জন্য যখনই জল ভরছি তখন দেখছি আর সার্ফ নেই। তো জলগুলো তো নষ্ট করা যাবে না, তো জলগুলো দিয়ে বাসন ধুয়ে নিব। তো অনেক বাসনও থেকে গেছিলো, কারণ আমার বাসন মাজা সাবানও ছিল না, একটু সাবান ছিল যেটা দিয়ে বাসনটা কোনো রকমে মেজেছি, খাওয়ার বাসন দুটো, আর বাদ বাকিগুলো থেকে গেছিলো সবগুলো। আর এই দেখুন নিচে চলে এলাম, আমি আমার ঘরে ঢুকে গেলাম। সেই পুরো বিছানা খাটের মধ্যেই লেগেছি। খাটটা প্রচণ্ড নোংরা হয়েছিল, শরীর খারাপ ছিল, যে কারণে শুধু ঘরের সামনে টুকুটাই পরিষ্কার করেছি, আর চারিদিক কোনা টোনা ভালোভাবে পরিষ্কার করা হয়নি। খাটটা আগে পরিষ্কার করে দিলাম, তারপর ঘরের চারি কোনা পরিষ্কার করেছি, যত প্রচণ্ড ধুলো বেরিয়েছে। তো একে একে বিছানাগুলো পেতে নিব, গদিটার উপরে প্লাস্টিক, তারপরে তোষকগুলো, মানে তোষক তো না হলো ওটা বালাপোষগুলো পেতে নিব। আর তারপরে তখন আমার বিছানাটা পুরো কমপ্লিট হবে পরিষ্কার করা। আর সত্যি আমার এত সময় লাগছে না কাজ করতে, মানে একবার তিনতলা, একবার দোতলা, একবার তিনতলা, দোতলায় করতে করতে আমার প্রচণ্ড সময় লেগেছিলো। মিনিমাম আমি রান্না করার টাইম পাইনি, আর সকালে চা খেয়েছিলাম শুধু, শুধু চা খেয়ে কাজ করতে করতে অপুরো শরীর খারাপ করছিল, যে কারণে আমি হলো একটা ফোন করতে পারিনি। সুজি রেখে দিলাম, কপালটা এবারও খারাপ, সুজিটাও নষ্ট হয়ে যায়। দেখছেন এই একই দিনে কতটা কপাল খারাপ, দুবার, একবার সার্ফ নেই, আর একবার দেখছি সুজিটা আছে, টিফিন করবো তো সুজিটাও নষ্ট হয়ে গেছে, দুটো হয়ে গেল। আরও একটা কপাল খারাপ আছে, সেটাও বলছি, দেখতে থাকুন ভিডিও। তো এই দেখুন ঘরটা চারিদিক গুছানো, ঝোল টুল ঝাড়া পুরো কমপ্লিট সুন্দর হয়ে গেছে চারিদিক। আর ভাবছেন বিছানার মধ্যে কাপড় কোথা থেকে চলে এলো, তো এগুলো হলো আমি গুছাবো, সেই কারণে। তো সেই দেখুন 3টে বাজতে 10 মিনিট বাকি আছে, আর আমি ভাবলাম কি স্নান করে পুজোটা দিয়ে দিই, কারণ আমার কারণে বিছানা ঠাকুরগুলোও না খেয়েছে, স্নান করে তো না করে পুজো দিতে পারবো না। তো ভাবলাম তো আগে গুছিয়ে নিই, না তো কাজটা করেই থাকবে, তারপরে স্নান করতে যাব। আর আমার তো তাই একটা কাজ করে থাকলে সেটা করেই থাকবে, আর করার কোনো চেষ্টাই নেই। আগে কাজটা করে নিলাম, তারপরে তখন দেখছি 3টে বেজে গেছে। তো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবু ঘুমিয়ে গেছিলো, ব্ল্যাঙ্কেট ওগুলো তোকে নামিয়ে বিছানাতে ঠিক করে দিয়ে দিলাম। আর এই দেখুন কী জোরে বৃষ্টি হচ্ছে। তো আপনারা বৃষ্টি দেখতে থাকুন, এই ফাঁকে আমি স্নানটা সেরে আসি, স্নান করে এসে পুরো ভিডিওটা আবার দিচ্ছি। আপনাদের সাথে আরও অনেক কিছু গল্প শেয়ার করার আছে। আর এই দেখুন স্নান করে চলে এলাম, আর 3:15 বেজেও গেল। এবার চটপট পুজোটা দিব বললে তো হারাবো না, ভালোভাবে ঠাকুরকে ধূপ দেখিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে ঘন্টা বাজিয়ে তারপরে আমি চলে গেলাম উপরের উদ্দেশ্যে। আর ওখানেও প্রচুর কাজ পড়ে আছে, এই যে ঘরটা গুছিয়েছি, সেই বোতল জামা কাপড় প্রচুর বেরিয়েছে, সব উপরে পালা হয়ে আছে। তো রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো ওই দেখুন ঘরটা পুরোটা চারিদিকে গুছানো হয়ে গেছে, আর এই দেখুন উপরের অবস্থাটা দেখুন, রান্নাঘরের সামনেটা, এগুলোও পরিষ্কার করতে হবে। তো এই দেখুন আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি, ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে। এরপর আমি মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, মটরটা সিদ্ধ বসিয়ে দেখুন আমি আকাশটা একটু দেখিয়ে নিলাম, সব কিছু দেখিয়ে নিলাম। তখন দেখলাম মটরটায় জল অল্প পরিমাণ আছে এবং মটরটা সিদ্ধ চাই। দেখুন কত যে জল হয়েছে, জল প্রচণ্ড জমে আছে, ফুলগুলো অনেকগুলো ঝরে গেছে ঝড়ের কারণে। আর আকাশে দেখছেন কেমন মেঘ, একবার রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার হলো মেঘ হচ্ছে, এরকম করে সারাদিন মানটা এরকমটাই হচ্ছে। আর এই জঙ্গলটা আর বেশি দিন থাকবে না, এখানে বড় বড় ফ্ল্যাট হয়ে যাবে, এটা বিক্রি হয়ে গেছে। আর দেখুন মটর এখনও জল আছে, আর দেখুন নিচে একটু বসেছি গিয়ে, আর এসে দেখছি মটরের এই দুধ অবস্থা, মটর পুরো পুড়ে গেছে। ভাবুন ভাগ্য কত খারাপ। আর তেলের মধ্যে আদা গ্রেট করে দিচ্ছি, তেল ছিটকে আসছে, অবশ্যই এভাবে আদা গ্রেট করে তেলের মধ্যে না দিয়ে ভালো, কারণ এইভাবে তেল ছিটে আসে।
তো আমি মটরটা দিয়ে দিলাম, তারপরে আদা রসুন সব তেলের ওর মধ্যে গ্রেট করে দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু গরম মশলা দিয়ে যাতে পোড়া গন্ধটা আসে, পুড়ে গেলেও খেতে খারাপ লাগেনি। আমি একটু শুকনো করেই করেছিলাম, ঝোল টোল রাখিনি, বিচা ভাত দিয়ে খাবো বলে। বেশ দোকানে যে ঘুগনিগুলো কিনতে পাওয়া যায় ঝালমুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য সেই রকমই করেছিলাম। বাবু বলছিল সেম ওইরকম ঝালমুড়িতে দেয় ওই ঘুগনির মতো টেস্ট হয়েছে। তো আমি গরম মশলা টমশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু মশলা যাতে মেখে যায় মটরটার সাথে, সেই জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এটা হয়ে গেল, তারপরে নিচে তখন আমি নেমে যাই এগুলোকে নিয়ে খাওয়ার জন্য। তারপরে আমরা খেয়ে নিই ভিজা ভাত। তো দেখুন মানুষের মানে কতটা ভাগ্য খারাপ মানে হতে পারে, আমাকে দেখলে সেটা মানে বোঝা যেতে পারে। যখন প্রবলেম আসবে চারিদিক দিয়ে আসবে, একের পর এক একের পর এক। এই দেখুন ভিজা ভাত, এই যে আমার শুকনো ঝরঝরে ঘুগনিটা, আর এই যে তরকারি দিয়েছিল নিচের থেকে সোয়াবিন আলুর, সেই তরকারিটা ওর বাবাকে দিয়েছে, আর এই কাঁচা পেঁয়াজ, লঙ্কা, মাছও দিয়েছিল একটা, সেটা পরে দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা বাই।